আসসালামু আলাইকুম। আমরা গত 2 দিন আসলে ভিডিও দিতে পারিনি, একটু অসুস্থ থাকার কারণে। তবে এখন থেকে আশা করি ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিতে পারবো। তো আমাদের পরবর্তী ভিডিওর যে টপিকটা হওয়ার কথা ছিল যে আমরা আমাদের পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে কানেক্ট করব। তো আপনি কোনো পেজ থেকে অ্যাড চালাতে হলে অবশ্যই সেটা মাস্ট আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে, তাহলে আপনি ভালোভাবে অ্যাডটা চালাতে পারবেন। তো আমাদের আজকে ভিডিওটা বেশি বড় হবে না, 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও হবে। আমি খুব সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই টাস্কটা কমপ্লিট করবেন। এখানে সবার প্রথমে আমাদেরকে যেই পেজ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবো সেই পেজ আমরা চলে যাব। যেমন এই যে বিয়ন্না পেজটা আমি খুলেছিলাম, এই পেজটাতে যখন আমি ক্লিক করব ঠিক সেমভাবে আপনাদের মোবাইল থেকেও এরকমভাবে আপনি আপনার পেজে চলে আসবেন। পেজে চলে আসলে মোবাইল থেকে সেটিংগুলো একটু ডিফারেন্ট হতে পারে, আপনারা একটু চেক করে নেবেন। আর পিসি থেকে এরকম মেটা বিজনেস সুইটস লেখা আপনি দেখতে পাবেন। মেটা বিজনেস সুইটসে আমাদেরকে চলে যেতে হবে। মেটা বিজনেস সুইচে চলে আসার পর আপনার প্রোফাইলটাকে যদি আপনি একটু খেয়াল করেন ভালোভাবে, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফেসবুক পেজের আইকন, এবং এর পাশেই রয়েছে ইনস্টাগ্রামের প্রোফাইল। যেখানে আমাদের কোনো প্রোফাইল নাই বিদায় আমাদের এখানে বলতেছে গেট স্টার্ট ক্লিক করার জন্য, একটা প্রোফাইল অ্যাড করার জন্য। আপনি গেট স্টার্ট ক্লিক করেও অ্যাড করতে পারবেন, অথবা আপনি কানেক্ট ইনস্টাগ্রাম ক্লিক করেও অ্যাড করতে পারবেন। যদি আপনার আগে থেকে এই পেজের নামে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সরাসরি এখানে ক্লিক করার পর এখানে লগ ইন ইনটু ইনস্টাগ্রাম দিলে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার এই পেজের নামে কোনো অ্যাকাউন্ট নাই, আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। যদিও সম্পূর্ণ শেষ প্রসেস পর্যন্ত ডান পর্যন্ত যেয়ে আমি আর কাজটা দেখাবো না, কারণ ডান পর্যন্ত গেলে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি ক্রিয়েট করার বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে আপনাকে একটা ইমেল দিতে হবে। তো আমি এই ইমেলটা আপাতত দিচ্ছি না, কারণ এটা যেহেতু আমি ক্রিয়েট করে দেখাবো না, আমি পরবর্তীতে আমার এই নামটাও চেঞ্জ করতে হবে। আমার নামটা চেঞ্জ করে আমি পেজটাকে সুন্দর করে গুছাবো আরও। তবে আপনাদের যেন এখন আপনারা করে ফেলতে পারেন সেজন্য আমি একটা ইমেল নিয়ে দেখাচ্ছি। একটা ইমেল দিলাম, এখানে ইমেলে কোড যাবে, সেই কোডটা আমাদেরকে দিতে হবে। তারপর এখানে নাম দিতে হবে, পেজের নাম আমাদের যেটা ছিল সেটাই থাকবে। পেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা ঠিকই। এখানে হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। এখানে ইউজার নেমটা আপনি প্রথমে দিলে প্রথমবার যদি না নেয় সাথে কিছু লেটার অ্যাড করা লাগতে পারে। যেমন ইউজার নেমটা দিয়েছি, এখন ক্লিক করলে দেখা যাবে ইউজার নেমটা হয়তো নেয়নি। তো এর সাথে কিছু লেটার অ্যাড করতে পারেন, অথবা আমি দিতে পারি এই নামটা নেওয়ার উচিত, আশা করি এই নামটা নিবে। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, অবশ্যই মাস্ট। এবং এখানে হচ্ছে বার্থডেটের বিষয়টা অনেকেই ভেবে থাকেন যে বার্থডেটটা কি পেজটা আজকে খুলতেছে তার মানে কি আজকের ডেট দিব না। এই পেজটাতে আপনি কোন বার্থডেটা দিবেন আপনার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যেই বার্থডেট দাও সেই বার্থডেটটা আপনি এখানে বসাবেন। ঠিক আছে, এখানে কোনটা বসাতে হবে? আপনার ফেসবুক প্রোফাইলে যে বার্থডেটটা বসানো আছে সেটা হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে। তো আমি বার্থডেটটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাক্টিভ করে দিব, মানে আমি এটাতে রাজি আছি। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। আমাকে এখানে বলতেছে আমি এই ইমেল দিয়ে এর আগে একটা অ্যাকাউন্ট করেছি। তার মানে এই ইমেল দিয়ে যদি আমি আগে অ্যাকাউন্টটা করে থাকি তাহলে আমার এই ইমেলটা আপাতত আমি নিতে পারবো না, অন্য আরেকটা ইমেল দিতে হবে। চলুন আমি আরেকটা ইমেল এখানে দিচ্ছি। একটু সময় নিচ্ছি, ইমেলটা একটু খুঁজে নিই। আশা করি এটা নিবে। আমি সেম ইমেলটাই দিয়েছি, আবার ভুল হয়ে গেছে। আমার বারবার সেম ইমেলটা, আমি নতুন কোনো ইমেল পাচ্ছি না আসলে। ওকে, ইমেল দিয়ে দিলাম। দেখুন এখানে বলতেছে কি ভেরিফিকেশন কোড বসাতে। তো আপনাদের ইমেলটা চেক করে আপনার ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলেই মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আর অল্প একটু কাজ থাকবে যেটা আপনি ইজিলি করতে পারবেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি।
ভেরিফিকেশন কোডও আমি কনফার্ম করে দিলাম। এখানে অবশ্যই বিজনেসে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমরা ক্রিয়েটর না, আমরা কি করব, বিজনেসে ক্লিক করব। তারপর এখান থেকে আবার কন্টিনিউ দিব এবং এখানে আপনি প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে দিবেন বা আপনার রিলেটেড যেই জিনিসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন, তারপর আবার কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে একটু সময় নেবে। ওকে, আমাদের অলরেডি ডান অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা। তো ঠিক সেম ভাবে এইভাবে আপনারা কি করবেন, ঠিক সেম টু সেম ভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এইটুকু হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর কাজ। আমরা পরবর্তী ভিডিওতে মেটা বিজনেস সুইটসের A to Z বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব। মেটা বিজনেস সুইটসে যখন আপনি যাবেন, এখানে অনেকগুলো বিষয় থাকে। যেমন এখানে সবার প্রথমে চলে আসে ইনবক্স। আমি যদি ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অটোমেশন সেট করতে পারবেন। অটোমেশনটা কিরকম, যে আপনি যখন বিজনেস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমারগুলো নর্মালি কোন মেসেজগুলো সব থেকে বেশি করবে। তো ওই মেসেজগুলোর রিপ্লাই আপনি অটো রিপ্লাই সেট করে রাখতে পারবেন, যে কেউ ওই মেসেজটা করলে কিওয়ার্ডটা ধরে এখান থেকে অটোমেটিক তার কাছে রিপ্লাই চলে যাবে। আপনাকে সারাদিন 24 ঘন্টা এই পেজ নিয়ে বসে থাকা লাগবে না। তো এই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব। এবং এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনি ইনস্টাগ্রাম ম্যানেজ করতে পারবেন, আপনি মেসেঞ্জার ম্যানেজ করতে পারবেন, সব অল মেসেজ দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে সব, ফেসবুক কমেন্ট চেক করতে পারবেন, এখান থেকে ইনস্টাগ্রাম কমেন্ট চেক করতে পারবেন। এই সবগুলো বিষয় এখানে চেক করতে পারবেন। তো পরবর্তী ভিডিওটাতে আমরা আমাদের এই অটোমেশন নিয়ে কাজ করব, যে আমাদের নর্মালি কোন কোন মেসেজগুলো বেশি আসতে পারে এবং কোন কোন মেসেজের রিপ্লাই আমরা কিভাবে সেভ করে রাখবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। তো এই টাস্কটা সবাই কমপ্লিট করে ফেলেন, যারা এখনো করেননি। প্রথম 4টা টাস্ক যারা কমপ্লিট করেছেন, এই টাস্কটাও কমপ্লিট করে ফেলবেন। আমি অল্প অল্প করে দিচ্ছি যেন আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেন, যেন কোনো সমস্যা ফেস করতে না হয়।